মাত্র ২০০ টাকা পুঁজি থেকে শুরু করে আজ মাসে লাখ টাকার বেশি আয়। একজন তরুণ উদ্যোক্তার হাত ধরে গোলাপগঞ্জে গড়ে উঠেছে বাণিজ্যিক মাশরুম চাষ, যা এখন অনেকের কাছেই আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতা নিয়ে উদ্যোক্তা আবু সুফিয়ান ছোট পরিসরে মাশরুম চাষ শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন, বাড়তে থাকে বাজার। বর্তমানে তার খামারে রয়েছে ৫ শতাধিক স্পোন ব্যাগ, যেখানে ৩ জাতের মাশরুম উৎপাদন হচ্ছে। আবু সুফিয়ানের মাশরুম চাষ দেখে এলাকার অনেকেই অনুপ্রাণিত হয়ে শুরু করেছে এই শিল্প। অনেকে আবার এই উদ্যোক্তার তৈরি করা মাশরুম চাষ শেখার জন্য দেখতে আসছে নিয়মিত। তো ওনার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমি আমার বাড়িতে কিছু চাষ করার উদ্যোগ আমি নিয়েছি, কি অলরেডি কিছু করতেছি আর কি। পড়াশোনার পাশাপাশি এখানেও আর কি মাশরুম চাষও লাগি যে দেখাশোনা করলাম। সো আমার বাড়িতে এমনি আর কি আমি চাষও করলাম মাশরুমের। সুফিয়ান ভাইয়ের মাধ্যমে শিখে আমার বাড়িতেও কিছু করছি, আমার বন্ধু বান্ধব আছে, ওরাও দেখতেছে শিখতেছে, ওরাও আমাদের সাথে বিকালে আসে কিছু সময় দেয়। মাশরুম চাষে বড় কোনো জমির প্রয়োজন হয় না। স্যাঁতসেঁতে পরিবেশে একটি নিয়ন্ত্রিত ঘরে ধানের খড়, করাতের গুঁড়া, গমের ভুসি, চুন, জিপসাম সহ প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে প্রস্তুত করা হয় সাবস্ট্রেট। এরপর জীবাণুমুক্ত ব্যাগে স্পোন বা বীজ স্থাপন করে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় রাখা হয়। নিয়মিত পানি স্প্রে ও পরিচর্যা করলে ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই ব্যাগ থেকে বের হতে শুরু করে মাশরুম। এরপর প্রতিদিন ১২ থেকে ১৫ কেজি পর্যন্ত মাশরুম সংগ্রহ করা সম্ভব। বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। কাঁচা মাশরুম প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়, আর প্রক্রিয়াজাত করে শুকনো মাশরুম প্রতি কেজি ৪,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। উৎপাদিত মাশরুম সিলেট শহরের বড় বড় রেস্টুরেন্ট, সুপার শপের পাশাপাশি বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হচ্ছে। ২০০ টাকা বিনিয়োগ করে মাসে লক্ষাধিক টাকা আয় মাশরুম সরবরাহ ও আধুনিকায়নের দাবি জানালেন উদ্যোক্তা। প্রথমত আমরা ২০০ টাকার পুঁজি নিয়ে স্টার্ট করি। প্রথমত আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ২ সাইডটা করে আমাদেরকে উৎসাহিত করা হয়। এরপরে আমরা ২০০ টাকা থেকে শুরু করি। এখন প্রায় আমাদের এখানে প্রায় ৪ জন মানুষ এখানে কাজ করতেছে। মাশরুমে ৪ জন মানুষ কাজ করছে এবং নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে প্লাস এখন আমি মাস শেষে আমরা প্রায় লক্ষাধিক টাকার মতো এখান থেকে আর্ন করতে পারি। অল্প বিনিয়োগে বেকার যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ও ভবিষ্যতে সিলেটের গোলাপগঞ্জকে মাশরুম নগরীতে রূপ দেওয়ার কথাও জানান তিনি। আমাদের এই উদ্যোগ দেখে যদি একজনও তৈরি হয়, এটা আমাদের সফলতা। এটা আমাদের বলবো কি, তা প্রাউড ফিল করি আমরা যে ওই যারা এখন বেকার যুবক যারা আছে, লেখাপড়া করে চাকরি পাইতেছে না, কিংবা এমনিই লেখাপড়া করে নাই, সে কোনোই কাজ জানে না, তার জন্য আমি বলি এটাই উত্তম। মাশরুম চাষকে বেগবান ও মাশরুম চাষের নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা সহ পূর্ণাঙ্গ সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোলাপগঞ্জ আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে থাকবো। আমরা প্রশিক্ষণ দেব, পরামর্শ দেব, সব কিছু করতে পারবো। এবং যদি এই উদ্যোক্তার বড় আকারের কোনো প্রশিক্ষণের দরকার হয়ে থাকে, তাহলে আমরা তাকে সাভারে আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে, সেখানে আবাসিক ট্রেনিংয়ের মাধ্যমে তাকে আরও দক্ষ করে তুলতে পারবো। চায়ের শহর, পর্যটনের শহর, এই পরিচয়ের বাইরেও সিলেট এখন লিখছে সম্ভাবনার নতুন গল্প। এ মৌসুমেও সিলেটের গোলাপগঞ্জে প্রায় ২০০ কেজি মাশরুম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবু সুফিয়ানের মতো উদ্যোক্তারা দ্যুতি চড়াচ্ছে প্রান্তিক জনপদে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মাশরুম শিল্প। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, গোলাপগঞ্জ, সিলেট।